নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ঘয়ের উচ্চারণ নিয়ে। ঘয়ের উচ্চারণ কেমন হয় আমরা সেটা সকলেই জানি, কারণ ঘয়ের উচ্চারণ ঘয়ের মতোই হয়। কিন্তু ঘ যখন শব্দের শেষে বসে তখন ঘয়ের উচ্চারণটা আমাদের মধ্যে 90% মানুষেরই ভুল হয়। আমরা ঘয়ের উচ্চারণটা ভুল করে গয়ের মতো করে ফেলি। তো আজকের বিষয়টা কিন্তু সেটা নিয়েই। দেখা যাক কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি তোমাদেরকে বলবো। তাই বেশি কথা না বলে চলো বন্ধুরা চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। বন্ধুরা, প্রথম উদাহরণ আমি তোমাদেরকে যেটা দেব সেটা হলো মেঘ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আসছে ময় একার ঘ, মেঘ। কিন্তু এটা যখন আমরা খুব ফোর্সে কারোর সাথে কথা বলি খুব সহজেই আমরা বলে ফেলি আকাশে মেঘ করেছে, আমরা মেঘ বলে ফেলি আকাশে মেঘ করেছে। আমরা কিন্তু তখন বলি না আকাশে মেঘ করে এসেছে। তো বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ময়ের পরে কিন্তু এখানে ঘ রয়েছে, এটার উচ্চারণ কখনোই কিন্তু মেঘ হবে না, এটার সঠিক উচ্চারণ হলো মেঘ। তাই শব্দের শেষে যখন ঘ থাকবে তখন ঘয়ের উচ্চারণটা গয়ের মতো না করে ঘয়ের মতোই করতে হবে। পরবর্তী যেটা আমি বলবো সেটা হলো বাঘ। আমরা এর উচ্চারণটাও করে ফেলি বাঘ। বনের মধ্যে একটা বাঘ যাচ্ছিল, বাঘটা আমার দিকে আসছিল, আমরা এখানে দেখো খেয়াল করে আমরা বাঘ বলে বলে ব্যবহার করছি, বাঘ বলছি বারবার, কিন্তু শব্দটা তো বাঘ নয়, শব্দটা কিন্তু গ নেই, এখানে রয়েছে ঘ। তাই আমাদের বলার সময় বলতে হবে বনের মধ্যে দিয়ে একটা বাঘ আসছিল, জঙ্গলে বাঘ থাকে। এরপরে যেটা বলবো সেটা হলো মাঘ। আমরা মাঘ মাস আমরা সকলেই জানি মাঘ হলো একটা মাসের নাম, কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ উচ্চারণ করার সময় আমরা বলে ফেলি মাঘ, মাঘ মাস। কিন্তু মাঘ সেই আবারেও কিন্তু ঘয়ের উচ্চারণটা হয়ে যাচ্ছে গয়ের মতো। একটু খেয়াল রেখে উচ্চারণ করতে হবে বন্ধুরা। তাই মাঘ মাস না বলে আমাদের বলতে হবে মাঘ মাস। এরপরে যে উদাহরণটা দেব সেটা কিন্তু শব্দের শেষে নয়, তবে এটা একটা যুক্তাক্ষর। এই যুক্তাক্ষর যখন থাকে মানে শব্দের শেষে প্লাস ঘ একটা যুক্তাক্ষর, তখনও কিন্তু আমরা ভুল উচ্চারণ করি। যেমন ধরো বিঘ্ন, বয়রস্যি ঘয় ন, দন্তন্য। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা এটাকে বলে ফেলি কাজে বিঘ্ন ঘটাস না, বিঘ্ন বলে ফেলি, অর্থাৎ এখানেও কিন্তু ঘয়ের উচ্চারণটা হয়ে যায় গয়ের মতো। খেয়াল রাখতে হবে, বলতে হবে কাজে বিঘ্ন ঘটাস না, বিঘ্ন। একইভাবে আমরা যখন কোনো পরিমাপের কথা বলি আমরা বলি 1 বিঘা। 1 বিঘা বলে কোনো কথা নেই বন্ধুরা, কথাটা কিন্তু বিঘা। 1 বিঘা, বিঘা বললে কিন্তু হবে না, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আরেকটা যেটা বলবো সেটা হলো নিদাগ। নিদাগ শব্দটা একটু আনকমন শব্দ, তোমরা অনেকে হয়তো শোনোনি বা অনেকে শুনেও থাকতে পারো। নিদাগ শব্দের অর্থ হলো উত্তাপ, মানে ওয়ার্ম। হ্যাঁ, WARM, উত্তাপ যেটাকে আমরা বলি ওয়ার্ম। তো নিদাগ, এই নিদাগটাকে আমরা বলে ফেলি নিদাগ, যেটা ভুল উচ্চারণ। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো তোমরা যে শব্দের শেষে যখনই ঘ থাকছে তখনই সেটার উচ্চারণ হয়ে যায় গয়ের মতো। এটা খুব মানে সবারই প্রায় ভুল হয়, কিন্তু একটুখানি সজাগ থেকে উচ্চারণ করলে কিন্তু আমরা সঠিক উচ্চারণটা করতে পারবো। আমরা মাঘ বলতে পারবো, মেঘ বলতে পারবো, মেঘ বালিকা বলতে পারবো, বাঘ বলতে হবে এবং নিদাঘ বলতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাও, আর এরকম ভিডিও তোমরা যদি আরো পেতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি এরকম আরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, ভিডিওটা ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো যদি তোমাদের সুন্দর লাগে, ভালো লাগে, তোমরা যদি উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাতে একটা টুক করে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।